নমস্কার বন্ধুরা, বলতে কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা হবে একদম এগ স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা বানাবো একদম নতুন ধরনের, একদম যেরকম দোকানেই বানাই ঠিক ওইরকমভাবেই আমি আজকে বানাবো। তো চলো, প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো প্রথমে। আর এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এটা ততক্ষণ গরম হোক। আর এখানে দেখো কিছু আমি সবজি নিয়ে নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি। আর এখানে রয়েছে সোয়াবিন। সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি, খুবই অল্প সোয়াবিন। এখানে রয়েছে দুটো ডিম আর সেদ্ধ করা আলু, আর রয়েছে আদা বাটা। তা চলো, এখানে ফ্রাই প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন। খুবই অল্প তেলেই আমি আজকের বানাবো এইরকম দোকানের মতন স্যান্ডউইচ। আর এরকম ছোটো বড়ো যদি এইভাবে যদি খাবার যদি সন্ধ্যেবেলা বানানো যায়, ছোটো বড়োরা প্রচণ্ড ভালোভাবে খাবে। আর অনেক সময় দেখা যাবে ছোটোদের টিফিনের জন্য আমরা অনেক চিন্তা করি যে আজকের টিফিনে কী দেবো ওদের। হ্যাঁ, তা জানো, টিফিনেও এরকমভাবে তোমরা যদি সকালবেলা টিফিনে যদি এরকম বাচ্চাদের দেওয়া যায়, অনেক বাচ্চারা খেতে চায় না, তা কিন্তু ওরা খুব খুশিতে খেয়ে নেবে। তা চলো, প্রথমে আমি তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। এরপরে হালকা করে একটু জিরে দিয়ে দেবো। জিরেটা হালকা করে আমি একটু ভেজে নেব, যাতে তেলটা একটু সুন্দর গন্ধ বেরোয় জিরের। এরপরে এখানে যে পেঁয়াজ কুচিটা রয়েছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা সামান্য ভেজে নেব আমি। তো এখানে দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এদিকে হালকা করে আমি নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা বেরিয়ে গেল। এরপরে এখানে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সবজিগুলো সবটাই দিয়ে দেবো আমি। করে নাড়াচাড়া করে নেবো, যাতে সবজিগুলো আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি দিয়ে দেবো হালকা করে লবণ, অল্প করে লবণ দিয়ে দেবো স্বাদ মতন। ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝালি হবে তরকারিটা। আর স্যান্ডউইচের ভেতরে যদি তরকারিটা একটু ঝালঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। যার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো। নাড়াচাড়া করে নেব। চলো একটু সেদ্ধ হয়ে যাক সবজিগুলো। সবজি হয়ে গেলে উপকরণ যেগুলো রয়েছে ওইগুলো আমি দেবো। তো এই দিয়ে দেখো সবজি থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন সবজিটা একটু ফ্রাই হওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমি একটা তাওয়ার মধ্যে পাউরুটিগুলো হালকা করে আমি সেঁকে নিচ্ছি, কারণ পাউরুটিটা কাঁচা থাকলে নরম থাকে খুবই। এরপর এখানে যে সোয়াবিনটা আমি গ্রেট করে রেখেছিলাম, সোয়াবিনটা দিয়ে দেবো। খুবই অল্প সোয়াবিন নিয়ে নিয়েছি, হাতের 1 মুঠো যতটুকুনি আসে ঠিক অতটুকুনি সোয়াবিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু নরম করার জন্য। নরম করে আমি এটা গ্রেট করে নিয়েছি। এই দিয়ে দাও সোয়াবিনটা দিয়ে দিয়েছি, আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো আবারও। একটু এর কাঁচাটা গন্ধটা বেরিয়ে গেলে কিন্তু বাকি আবার উপকরণগুলো আমি আবার দিয়ে দেবো এর মধ্যে। এখানে দেখো একটা এইরকম নিয়ে নিয়েছি আমি ঘষার জন্যে। এখানে আলুগুলো গ্রেট করে দেবো, কেননা অনেক সময় হচ্ছে গোটা গোটা থেকে যায়,
এটার মধ্যে যদি গ্রেট করে দিই কিন্তু আর গোটা গোটাটা থাকবে না। এইভাবে আলুগুলো সবকটাই গ্রেট করে নেব আমি। এরপরে ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিমগুলো ঠিক একইভাবে আলুর মতন গ্রেট করে দেবো। এইভাবে যদি দেওয়া যায় পাউরুটির মধ্যে, সত্যি পাউরুটিটা দারুণ হবে খেতে। আর ছোটো ছোটো বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়োদেরও ভীষণ ভালো লাগবে খেতে। তাই ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন, মিস করবে না একবারও। কিন্তু দারুণ জিনিস একটা বানাবো আমি, একটা স্যান্ডউইচ, ছোটো বড়ো সবাইয়েরই ভালো লাগবে, খুব মুখরোচক জিনিস একটা। ডিম আর আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটার সাথে একদম মিক্স করে নিতে হবে। আর হালকা একটু লবণ দিয়ে দেবো, কেননা আলুটা দিয়েছি, ডিমটা দিয়েছি, যার জন্য লবণটা কম হতে পারে, যার জন্য আমি একটু লবণ আবার দেবো। তো চলো লবণটা একটু দিয়ে দিই আমি, খুব অল্প করে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। আর এইদিকে দেখো আমার একদম সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পাউরুটির জন্য। আর দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে, শুধু এমনিও তোমরা খেতে পারবে, এটা পাউরুটি ছাড়াও তোমরা খেতে পারবে। এইরকমভাবে যদি সবজি বানিয়ে যে কোনো রুটির সাথে তোমরা খেতে পারবে, বা এমনিও খেতে পারবে। এটাকে দেখতে কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। রুটিটা আমার রেডি হয়ে গেছে, দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সস দিয়ে আমি একদম ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এইদিকে আমার সবজি রেডি, গ্যাসটাকে আমি অফ করে দেবো। এবার রেডি করব স্যান্ডউইচটা। কীভাবে রেডি করব অবশ্যই তোমার ভিডিওটা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না একদম। তো চলো, ব্যাটার করার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা। তোমরা বেসনেও করতে পারবো, কিন্তু ময়দাতে দারুণ হয় খেতে, আরও টেস্ট হয়। খুবই অল্প লবণ দিয়ে দেবো আমি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই দুটো জিনিস একসাথে আমি এইভাবে মিক্স করে নেবো প্রথমেই। তারপর এটা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি। তো এখানে দেখো আমি ময়দার ব্যাটারটা করে নিয়েছি, কতটা পাতলায় দেখতে পাচ্ছ। তোমরা বেসনেও করতে পারবে, কিন্তু বেসনের চাইতে কিন্তু ময়দার সব থেকে টেস্ট হয় খেতে। আর বাড়িতে কিন্তু এরকম যদি বানাও, সত্যি আমি তোমাদেরকে বলছি অসাধারণ লাগবে খেতে। আর এইদিকে দেখো পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি একদম। পাউরুটির মধ্যে এই যে সবজিটা বানিয়েছি, ওই সবজিগুলো আমি এর ভেতরে দিয়ে নেব। পাউরুটিগুলো আমি কেটেও নিয়েছি ঠিক এইরকমভাবে, কোনাকুনিভাবে কেটে নিয়েছি। আর এইটার মধ্যে এই সবজিগুলো দেবো। তা চলো, একটা চামচ নিয়ে নিয়েছি। প্রথমেই চামচের মধ্যে একটু করে সবজি নিয়ে, যতটা ধরবে ঠিক ততটাই আমি দেব সবজিগুলো। একটা পাউরুটি এইভাবে নিয়ে নিচ্ছি, জাস্ট এইভাবে চিপকে আমি লাগিয়ে দেবো। আর এদিকে দেখো সবজিগুলো যেগুলো বেরিয়ে আসছে, ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। একটা রেডি হয়ে গেল স্যান্ডউইচ আমার। ঠিক এইভাবেই আমি স্যান্ডউইচগুলো প্রত্যেকটা তৈরি করে নেব। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। আবার একটা এইভাবেই দিয়ে নেব। তা চলো সবগুলো এইভাবে রেডি করে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে আমি করবো এটা। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আমার ব্যাটারটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই। এরপর আমি ময়দার মধ্যে একটু ডুবিয়ে নেবো এপিট কপিট করে, ঠিক এইভাবে খুব আস্তে করে ছেড়ে দেবো হাত বাঁচিয়ে। আর একদম লাল লাল করে কিন্তু আমি একদম ভেজে নেব। ঠিক একইভাবে কিন্তু আমি দিয়ে দেবো আরেকটাও। একদম ডিপ ফ্রাই করবো আমি, একদম যেমন দোকানে করে ঠিক তেমনই করবো। তাহলে ছোটো ছোটো বাচ্চারা খেতে কিন্তু দারুণ ভালোবাসবে, ওদের মুখরোচক খাবার। তা চলো, 3টে দিয়ে দিয়েছি আমি। এক সাইড দেখো আমি উল্টে দিয়েছি, আরেক সাইড হচ্ছে। আরেক সাইড হয়ে গেলেই আমার একদম রেডি হয়ে যাবে, একদম মুচমুচে একদম স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তা চলো, দেখতেও কত সুন্দর, কালারটাও লাগছে অসাধারণ। আর একদমই কড়া করে কিন্তু ভাজবো, আবার একটুখানি উল্টে দেবো, আবার দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেবো, দিয়ে এটা কিন্তু পরিবেশন করবো।
তোমরা খুব দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো দেখা হবে পুরো একদম রেডি করে। তা এই দিকে দেখো একদম স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, ডিম স্যান্ডউইচ। আর চলো একটু ভেঙে তোমাদেরকে দেখায় ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। এদিকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট। আমরা আগেও খেয়েছি, আর একটা প্রত্যেক মানুষের সন্ধেবেলা হলে কিছু না কিছু খাওয়ার জন্যে মানুষের ইচ্ছে হয়। তা বাড়িতে এরকম খুব কম উপকরণ দিয়ে এরকম সুন্দর স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবে তোমরা। তোমরা শব্দটা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর খেতে কত সুন্দর হয়েছে। সত্যি তোমাদেরকে বলবো, বাড়িতে খুব উপকরণ কম দিয়ে বা মশলা কম দিয়ে তোমরা এত সুন্দর একটা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবে। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। এখন আমরা দেখো এখন খাওয়া দাওয়া করবো, অবশ্যই সবই খাবো, সবাই মিলে খাবো। তা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো টাটা।